টেনশনে আছে। কি হয়েছে বল? কিছু হয়নি। কি আর বলবো বল, কিছু হয়নি। বল, আমাকে নাই বলি তো কাকে বললি তুই? আমি তো তোর বেস্ট ফ্রেন্ড, তো আমাকে নাই বলি তো কাকে বললি বল? কি আর বলবো বল, তুই তো আমার বাড়ির অবস্থা খুবই সবাই জানিস। তো এত বড় হয়ে গেছি, বিয়ে পাস করে নিয়েছি, তাও এখনো কোনো চাকরি বাকরি কোনো কিছু জোগাড় করতে পারছি না। খুব টেনশনে আছি। দেখ বাবা আর কত কথা বল, যে আমার জন্য মানে কি সব কিছু করলো, ছোট থেকে বড় করছে, আমাকে খুব আদরে বড় করছে, কোনোটাই অভাব আমাকে বুঝতে কিন্তু দেয়নি ছোট থেকে, তুই সেটা ভালো করে জানিস। আর এখন যদি আমি এত বড় হয়েও কিছু না করতে পারি বাবাকে, এদিকে বুঝতেই পারছিস আমার বাবারও হাতের যে প্রবলেমটা ছিল সেটাও দিন দিন বেড়ে গেছে। আর এখন আমি ঠিক আমার ইনকামও করতে পারছি না, কিছু পাচ্ছি না, কিছু ভালো লাগছে না, কী যে করি কিছু বুঝতে পারছি না। তো বল, সারাদিন শুধু শুনতে হয় কাজ কর কাজ কর, এদিকে মা বলে কাজ কর, বাবা বলে কাজ কর, ওটা কর সেটা কর, এত বড় হয়ে গেছি। তোর যে ক্লাসমেটগুলো তারা চাকরি করে বসে আছে আর তুই বেকার হয়ে এখনো পড়ে আছিস। কত টাকা আমরা কোথাও বলছি, আমি কি করবো বল, কিছু ভালো লাগছে না, কি যে করি না কিছু বুঝতে পারছি না। সবই তো বুঝলাম ভাই, তো এই সমাজে তো বুঝতে পারছিস টাকা ছাড়া কেউ কাউকে চিনি না। ভাই সবই তো বুঝতে পারছি, কি আর করবো বল, এখন যে আমার কি করা উচিত সেটাই বুঝতে পারছি না, কি যে করি কিছু ভালো লাগছে না ভাই। চাপ নিস না ভাই, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে, অত টেনশন করিস না। তো আরেকটা কথা বলছিলাম যে পিএসসির ফর্ম ফিল আপ করছিস? না ভাই এখনো করা হয়নি, তবে করব। বেশি দিন দেরি করিস না, আজকে তো 20 তারিখ, 30 তারিখে ডেট আছে, লাস্ট ডেট, তো তাড়াতাড়ি করে নিস। তো ভাই তাহলে তাড়াতাড়ি করে নিস, আমি তাহলে চললাম এখন, আমারও আবার কাজের টাইম হয়ে যাচ্ছে। ঠিক আছে ভাই, ঠিক আছে। তাহলে ভাই আমি তাহলে হ্যাঁ ভাই, আয় তুই। বলছিলাম যে আমার না টাকা লাগবে। টাকা কি করবি? পিএসসি ফর্ম ফিল আপ চলছে, তো তো টাকা লাগবে। আমার তো কোনো পয়সা টয়সা নেই, নিজে অ্যাপ্লাই কর, নিজে টাকা। টাকা লাগবে না তো বাবা, তুমি বলো অল্প দাও, আমি তো পরে তোমাকে দিয়ে দেবো আমি এনে। বললাম তো আমার কাছে টাকা নেই, এগুলো আমাদের চাকরি টাকরি হবে না, এগুলো বড় লোকদের জন্য। ট্রাই তো করে দেখতে পারি এখন, এবার টাকাটা দিয়ে দাও তুমি। ছেলেরা বড় হয়ে চাকরি বাকরি করে বউ বাচ্চা নিয়ে সংসার করে, তোদের মতো বয়সের ছেলেগুলো বড় হয়ে বাবার কাঁধে বসে অন্য ধ্বংস করছিস। ওটা আত্ম ভাগ্যিস আমার চাকরিটা ছিল, তাই মাথা উঁচু করে বেঁচে আছি। তোদের ভাব চাকরিটা ছিল বলে তাই বেঁচে আছি, নাহলে তো কবে। তাই মাসে কবার ডাক্তারখানায় যেতে হয় জানিস, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, বুকে ব্যথাটাও বেড়ে গেছে, কিছু বুঝিস না, সুগার 400 বেড়ে গেছে। মনে গেলে অন্তত আগুনটা একটু দিস। তোর মতো ছেলের কাছ থেকে অন্তত কি বেশি আশা করছে, এর চেয়ে বেশি?